ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون أو كما قال الله تعالى في كلامه المجيد ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا عن أبي ذر رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال عليه الصلاة والسلام أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكره قيل أفرأيت إن كان في أخي ما أقول قال إن كان فيه ما تقول فقد اكذب وإن لم يكن قيل ما تقول فقد بهته وقال الشاعر فاقدرت إذ بعد غيبة سباها فاقدرت إذ بعد غيبة سباها ذاك إيمانتنا يفتكر سياه ذاك إيمانتنا يفتكر سياه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদে ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবান যে আল্লাহ তাআলা বিগত বছর থেকে নিয়ে এই বছরে আবারো মাহফিল আয়োজন করার মাহফিল দেওয়ার কুরআন হাদিস আলোচনা মজলিস বসানো তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কোন কিসসা বলা হবে না সুর টানা হবে না কুরআন এবং হাদিস থেকে আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে আমি একটা বিষয়ের উপরে আলোচনা করব আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে কথাগুলো শুনব যদি কথাগুলো শুনে সেই অনুযায়ী আমরা আমল করতে পারি তাহলে ইহকাল পরকাল উভয় জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিতে পারে তো মাহফিল শুরু করার আগে এইখানে ছাত্ররা কথা বলে আপনারা শুরু করার আগে আমি একটা হাদিস বলবো মাহফিল আয়োজনের দ্বীনি কথা দ্বীনি মজলিস এটা বসানো এবং শোনার গুরুত্ব কত আমাদের এটা জানতে হবে আজকে আমাদের গুরুত্ব না থাকার কারণে না জানার কারণে আজকে মাহফিল দেয়া হয়েছে অথচ আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছি হাসি মশকরা গল্প গুজব করতেছি ঘরে বসে আছি মাহফিলের প্যান্ডেলে আসার তৌফিক হয় না এটার দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা কাউকে ইচ্ছা করলে হিদায়াত দেন না কোন মানুষ তার বাহুর বলে মানুষ তার গায়ের জোরে সে নেকি করতে পারে না সে নেকি অর্জন করতে পারে না যতক্ষণ না আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক না দেন আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত না দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা এ দুনিয়ার মানুষ এ চরমৈশার মানুষ এই মাহফিলের কত গুরুত্ব দ্বীনি মজলিসের কত গুরুত্ব তোমরা জেনে নাও আল্লাহ রাসূল বলেছেন কুরআন হাদিসের মজলিস এমন একটা মজলিস এই মজলিসে বসে কথাবার্তা শোনা শ্রবণ করা আমলের নিয়তে 60 বছর লাগাতার ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয় আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করে দেয় এই গুরুত্ব না থাকার কারণে বাজারে বসে আছি মাহফিলের স্টেজে আসি নাই
মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারি নাই, এর একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করে নাই। এই জন্য কবি বলেছেন, কোন মানুষ তার বাহুর বলে, কোন মানুষ তার গায়ের জোরে নেকি করতে পারে না, যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে তৌফিক না দেন। ইসাআদাত বাজরে বাসনি, ইসাআদাত বাজরে বাসনি, কানা বখশাদ খুদায়ে বখশিন্দা। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই নেকির কাজ করতে পারা, নেকি করার সুযোগ হওয়া আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দান করেন না, যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে হিদায়াত না দেন, যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ না দেন। এই মাহফিলে বসলে আমাদের জন্য চারটা ফায়দা। কয়টা ফায়দা? চারটা ফায়দা। ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমাহ ওয়া যাকারা ফীমান ইনদাল্লাহ। এই মাহফিলের প্যান্ডেলে বসলে চারটা ফায়দা হবে। যেই ফায়দাগুলো বাড়িতে বসে থাকলে হবে না, যেই ফায়দাগুলো বাজারে বসে থাকলে হবে না। এ চর বৈশার মানুষ এখন সময় থাকতে বুঝলা না, যেদিন চোখটা বন্ধ হয়ে যাবে সেদিন ঠিকই প্রত্যেকের বুঝে আসবে। আল্লাহ রাসূল বলেছেন, মাহফিলের প্যান্ডেলে বসলে চারটা ফায়দা। হাফাতহুমুল মালাইকা, আল্লাহ তাআলা আসমান থেকে কিছু সংখ্যক ফেরেশতাদেরকে এই মাহফিলকে কেন্দ্র করে, দ্বীনি মজলিসকে কেন্দ্র করে আসমান থেকে জমিনে পাঠিয়ে দেয়। এই মাহফিলের প্যান্ডেলকে বেষ্টন করে একজনের কাঁধের উপরে একজন ভর করে, আরেকজনের কাঁধের উপরে আরেকজন ভর করে, এইভাবে আসমান পর্যন্ত ফেরেশতারা বেষ্টন করে মাহফিলকে বেষ্টন করে রেখে দেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা এই মাহফিলের ভিতরে যত মানুষ বসে আছে প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে আল্লাহ তাআলা প্রশান্তি দিয়ে দেয়। আজকে আমাদের দিলের ভিতরে প্রশান্তি নাই, দিলটা নষ্ট। এই কারণে ভালো কাজগুলো আমরা করতে পারি না, গুনাহের কাজ আমাদের মজা লাগে, বাজারে বসে চাটনি মারতে ভালো লাগে, মাহফিলের প্যান্ডেলে আসতে ভালো লাগে না। একমাত্র কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, ইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। যখন মানুষের কলবটা নষ্ট হয়ে যায় তখন সম্পূর্ণ মানুষটা নষ্ট হয়ে যায়। যখন মানুষের কলবটা ভালো হয়ে যায় তখন সম্পূর্ণ মানুষটাও নিজে ভালো হয়ে যায়। আজকে আমাদের কলব নষ্ট, সুদ খেয়ে কলব নষ্ট করেছি, ঘুষ খেয়ে কলব নষ্ট করেছি, পরের মাল ঠকিয়ে খেয়ে কলব নষ্ট করেছি,
জিনা ব্যভিচার গালিগুলোজ করে কলব নষ্ট করেছি। এই কলব নষ্ট হয়েছে, কলব ভালো করা। ভালো কখনো করতে পারবা না বাজারে চাকরি বেড়ে, ভালো কখনো করতে পারবা না ঘরে বসে থেকে। ভালো করতে হলে আলেম উলামাদের দ্বীনি মজলিসে তোমাকে আসা লাগবে। তো মাহফিলের প্যান্ডেলে বসলে চারটা ফায়দা। দ্বিতীয় নাম্বার ফায়দা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আয় আমার ফেরেশতা, সর মহিষা ওমর ফারুক সাহেবের মাদ্রাসায় মাহফিল হইতেছে। আয় আমার ফেরেশতারা, তোমরা কি জানো ওই মাহফিলের ভিতরে কারা কারা আছে? ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ, ওই মাহফিলের ভিতরে, ওই দ্বীনি আলোচনার ভিতরে আপনার অমুক এলাকার অমুক বান্দা হাজির আছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আয় আমার ফেরেশতারা, তুমি সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। আজকে এই মাহফিলের প্যান্ডেলে বসার কারণে আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ये दुनियार मानुष, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে মুসাফির হিসেবে পাঠিয়েছে শুধুমাত্র দুনিয়ার থেকে নেক আমল করে গহীন অন্ধকার কবরে যাওয়ার জন্য। যদি দুনিয়ার থেকে নেক আমল না করো, তাহলে গহীন অন্ধকার কবরে যখন যাবে, তখন তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা ভয়ঙ্কর কঠিন আযাবকে রেখে দিয়েছি। এই জন্য দুনিয়ার ভিতর থেকে আমাদের নেক আমল উপার্জন করে নিয়ে যাইতে হবে। যদি মৃত্যুর পরে কবর থেকে নিয়ে শুরু করে হাসর নাসর পর্যন্ত আমরা সহি সালামতে থাকতে চাই, তাহলে গুনাহকে বর্জন করতে হবে, নেকি করার দিক থেকে আমাদের বেশি বাড়িয়ে দিতে হবে। আজকে আমার আলোচ্য বিষয় গুনাহকে নিয়ে, গুনাহ সম্পর্কে। গুনাহ করলে আমাদের কি হবে?